নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং বাড়িতে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, এমনই একটা গাছের ফল যেটাকে আমরা কাঁচা অবস্থায় খাই, পেকে গেলে খাই, এমনকি এর বীজটাকেও আমরা ফেলি না, আমরা সুন্দর রেসিপি করে খেয়ে থাকি। তো সেই বীজ দিয়ে আমি একটা দারুণ রেসিপি করে দেখাবো। তো বীজটাকে আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সেটাকে ভালো করে ওপরে যে স্কিনটা সেটা ছাড়িয়ে নিয়েছি এবং সেটাকে ছোট্ট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর আমার একদম চাষের কুমড়ো ডাঁটা নিয়েছি, ঝিঙে, আলু, বেগুন, তারপরে আছে কাঁঠাল বীজ, রাঙালু আছে। তো সব রকম সবজি রয়েছে। তো সেই সবজিগুলো দিয়ে আমি একটা রেসিপি করে দেখাবো। তো এখানে কড়াইয়ে প্রথমে সর্ষের তেল দিয়েছি, তেজপাতা, পাঁচফোড়ন আর কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, দিয়ে সবজিগুলো সব তুলে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নেব। তো এই কাঁঠাল বীজ কিন্তু বিভিন্ন রকমভাবেই খাওয়া হয়। কাঁঠাল বীজ কিন্তু পুড়িয়েও মানে একদম দগদগে আগুন থাকবে, সেই আগুনের মধ্যে দিয়ে পোড়া করে কিন্তু খাওয়া হয়, খুবই টেস্টি লাগে। তো সবজিগুলো ভালো করে নেড়ে নিয়েছি, এরপরে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। তো এখানে আমার মশলা আছে সর্ষে, পোস্ত, জিরে আর একটু লবণ আছে, আর কাঁচা পাকা লঙ্কা রয়েছে। তো আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে করব। তো যেহেতু এটা শাক চচ্চড়ি, খুব বেশি ঝাল হলে কিন্তু ভালো লাগবে না, একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। তো ঢাকনা খুলে সবজিটাকে ভালো করে নেড়ে নিয়েছি, এরপরে সব মশলাগুলো অ্যাড করব। তো এরপর আমি দেবো হলুদ গুঁড়ো, লবণ দেবো পরিমাণ মতো, তারপরে ভালো করে নেড়ে বাটা মশলাটা দেবো, সর্ষে, পোস্ত, জিরে, কাঁচা পাকা লঙ্কা আর একটু লবণ বেটে নিয়েছি। লবণটা দিয়েছি যেহেতু সর্ষেটা তেতো লাগবে না, তো সেই জন্য লবণটা দিয়েছি। এটা গরম ভাতে কিন্তু খুবই ভালো লাগবে। এইরকম চচ্চড়ি থাকলে কিন্তু বন্ধুরা অনায়াসেই ভাত খাওয়া হয়ে যাবে, এমনকি বয়স্কদেরও কিন্তু এরকম চচ্চড়ি খেতে ভালো লাগে। তো মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এরপরে মশলার যে জলটা সেটা দেবো, তবে খুব বেশি জল দেবো না, অল্প জলেই ঢাকা দিয়ে দিলে হয়ে যাবে। তো এরপরে আমি ঢাকা দিয়ে দেবো, তারপরে 5 মিনিট পরে ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে নেবো এবং সবজিটাকে ভালো করে ঘেঁটে দেবো, আলুগুলো। সবজিগুলোকে ভালো করে ঘেঁটে নেব, ঘন্ট ঘন্ট হবে, তারপরে সামান্য পরিমাণে চিনি দেবো, দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, তাহলে তোমাদের কাছে এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপি নোটিফিকেশান চলে যাবে। তো আজকের মতো টাটা বন্ধুরা, আবার অন্যদিন অন্যরকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো। তো তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে।